বন্ধুরা, জানি না কেন কলকাতার মানুষেরা সব জায়গায় গিয়ে নিজেদের জাহির করতে চায়। কলকাতার মানুষের নামে কি বলছে দেখুন পুরুলিয়ার সাধারণ মানুষেরা। অনেক লোক কালকে একটা বলছে কলকাতা থেকে আসছে, ওখান থেকেই বলছে এখানে আবার কি এগুলো সব মিথ্যা বলে। আরে বাবা, ইচ্ছা না থাকলে আসো না। আর আমরা তো টাকা পয়সা নিয়ে এখানে থাকি না। না না, এখানকার মানুষ অনেক ভালো। আমরা তো এই যে মানে 2-3 দিন হলো এখানে, এত ভালো ব্যবহার, সবার ব্যবহার ভালো থাকে। আমার দেও থাকে, ওনারা বৃন্দাবন গেছেন না, আমার শাশুড়ি থাকে। ও তাহলে এখানে আপনাদের বাড়ি এখানে? হ্যাঁ, এখানে বাড়ি। এখানে সবকিছু বলছে না। বিয়ে যখন হয়েছিল তখন বলছে এখানে অনেক জঙ্গল ছিল, এখন তো অনেক ঘর বাড়ি হয়েছে। সিং লায়া, আচ্ছা, আদিবাসী থাকে না, তো আদিবাসীদের একটা ভাগ আছে, কিন্তু আমরা সিং লায়া আদিবাসী বলে। ওরা তো একটু নিচু কথা আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমরা সেই উঁচু যেটা, হ্যাঁ তার থেকে উঁচু আর কি। হ্যাঁ হ্যাঁ, তার থেকে পুজো পাশাগুলো করি। পুজো পাঠ। ও আচ্ছা, মানে আমাদের যেমন চক্রবর্তী এটা যে ফটো, ওটা ওরকমই। হ্যাঁ হ্যাঁ, মন্দিরটা ওই যে ওটা 10 কাঠা জায়গাটা চারদিকে ঘেরাও করা আছে, হ্যাঁ হ্যাঁ ভর্তি করা আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমরাই দান করেছি। ওটা তো আমরা তো ঘুরে আসলাম হ্যাঁ, এই মাত্র ঘুরে আসলাম, ভালো করেছো, খুব ভালো। ওখান থেকে ঘুরে আসলাম। আচ্ছা, এখানে আশেপাশে কোথায় একটা নাকি ছৌ নাচ হয় বিকেলে? বিকালে এমনিতে ছৌ নাচ হয় না, এমনিতে ওই যে যত দিয়ে তো লজ বানিয়েছে দেখছি। লজের হ্যাঁ, এরকম লজের। আর এখানে দুর্গা মণ্ডপ কোথায়, দুর্গা বেদি কোথায় আছে? এটা দিয়ে সোজা যান, আচ্ছা, গিয়ে মেন রোডটা পেয়ে যাবেন। সামনে একটা বড় গাছ, ওইটা না আরেকটা পাবেন, ডান দিকে ঘুরে একটু গেলেই পাবেন। এগিয়ে গেলে দেখি যাবেন। এসছেন তখন কেন দেখবেন না? হ্যাঁ, ওটা যাই সবকিছু। লোহরিয়া ঢুকেছে? হ্যাঁ, লোহরিয়া, লহরিয়া বাবা, হ্যাঁ হ্যাঁ, ওটা তো খুব সুন্দর। ওগুলো সব ঘুরে এসেছি, ঘোরা হয়ে গেল সবকিছু। আরে ওই যে শিব মন্দিরটা, যে হ্যাঁ শিব মন্দির যেখানে এসেছিল, যেটা লহরিয়া বাবা, হ্যাঁ শিব বাবা। ওটা বাঘ দেখা যাবে না? দেখা যাবে, কিন্তু হেঁটে হেঁটে পারবেন কি ওখানে যেতে? অনেক দূর। আমরা আগে হেঁটে যেতাম ওইটা দিয়ে, বাগমুন্ডি। আমরা ওই রাস্তা দিয়ে হাঁটতাম। ও বাঘমুন্ডিতে? আমাদের তো সব বাগমুন্ডিতে। আচ্ছা আচ্ছা, তো ওই জায়গাটা পা দিলে একটা কেমন আওয়াজ করে, ধম ধম। ও তাই না? হ্যাঁ, তো সব কিছু কিছুটা পাতা হলেও দিতে হয় ওনাকে ওইখানে। ও আচ্ছা। আমরা হেঁটে যেতাম তখন। এখন তো গাড়ি ঘোড়া হয়েছে, তাহলে সবকিছুই সবকিছুই কষ্ট করেছি বাবা আমরা। এই জিনিস এখন পর্যন্ত ধরতিতে বেঁচে এগুলো জল রয়েছে। খেয়েছি, বিশ্বাস করবেন। তখন তো কল ছিল না। না। এখন তো সাপ্লাই জলটা ঘুরে ঘুরে দিয়েছে, হ্যাঁ, তখন ছিল না। না ছিল। আমরা এখান থেকে জল নিয়ে যেতাম মাথায় বয়ে। তাহলে খেয়েছি। তাও জল মানে শেষ হয় না। শেষ হয় না। জল তো শেষ হবে না। এই বুদ্ধ পূর্ণিমা শিকারের দিনে বড় বড় ড্রাম, তখন কোথায় টাকা পয়সা পাবো সে কিনবো ড্রাম, মাটির হাড়ি কম দামে নিতাম। আচ্ছা, 6-7টা। মেয়েরা তখন বেরোতে না শিকারের দিন, ছেলেরাই থাকে। শিকার করে আসে জঙ্গল থেকে, এখানে রান্না বান্না করে, এগুলো যতগুলো রান্না বান্না খাই। মেয়েরা বেরোয় না দুদিন। না, দুদিন বেরোয় না। তার জন্য জলটা আমরা এখান থেকে জল ভরে রেখেছি। অত বিশ্বাস করবেন? আচ্ছা, তাহলে সত্যি এটা আমি মিথ্যা বলি না গো, আমি নিজে নিয়ে গেছি। না জানি কত অনেক কিছু তো সব। সত্যি। এটা আমরা এখান থেকে জল ভরে ভরে রাখতাম। তাহলে মেয়েরা বেরাইতো না। তাহলে কি মানে ভগবানের কি সৃষ্টি, হ্যাঁ, যে মানে ভগবান যেটা আর কি করে দিয়ে গেছে, ওটা কোনোদিনও শেষ হবে না, ফুরাবে না জীবনে। কোনোদিন না শেষ হবে না। ওইটাই বর্ষার সময় ভর্তি হয়ে যায়, তবু কিন্তু ওই জায়গাটা দেখা যায় না। দেখা যায় না। জলটা ঘোলা জল ওই দেখো মাছটা। হ্যাঁ, ওই যে মাছ। আমরা তো তখন উপরে যেতাম, এর উপরে এই মাছ কিন্তু দেখা যায় না। এই বাচ্চাও আছে, আমি কি বলেছি অবিশ্বাস করেছি? না ডাকলাম করা যায় ওইখানেই লুকিয়ে আছে। সবকিছু দেখেছো কি বললো? বলছে একটা মিশে পাথর আছে, যেখানে বসে মাথাটাতে আসছে মাসিটা, সেই সব ওগুলো ওই বাঘমুন্ডিতে বলছে যেতে হবে অনেক। বাগমুন্ডি রাস্তায়, মানে ওটা দিয়ে হেঁটে যাই। হেঁটে যায় ওখানে। আরে না, বলছি না না, আমি একটা জিনিস দেখতে আসছি। কি জিনিস গো? বানঘুটু বলে ওইখানে আছে, ক্ষেতের এরকম ক্ষেত আছে, ক্ষেতের ধারে এরকম ওখানে পাঞ্জা ছিলাম ওখানে। পাগুলো, পায়ের ছাপগুলো। ছাপগুলা। ওরে বাবা, খড়মের ছাপগুলো আছে এখন। কি ঘুটু বলেন? বানঘুটু। বানঘুটু হয়ে তো আমরা এলাম। ওটা দিয়ে আসলেন না? হ্যাঁ, তা ওটা দেখলাম না তো ওগুলো। ওটা তো একটু নিচ দিকে নামতে হবে। ও তাহলে দেখলাম না। দেখো একদিনে হবে না। কেউ হলেও তো নিয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আছে অনেক কিছু, বহু কিছু আছে বুঝেছো, বহু কিছু আছে যেগুলো অনেক মানুষ জানে না, অনেক মানুষ জানে না, একমাত্র এখানকার মানুষরাই বলতে পারবে, তাই না? এখানকারই সেটা, সেইখানকার মানুষ। হ্যাঁ, যেখানে যা আছে সেখানকার মানুষই সব বলতে পারবে। আপনারা যেমন এই যে কথা বলছেন, অনেকেই আসছে, তারা তো কথা বলতেও চায় না। হ্যাঁ, আমাদের একটু শুনতে ভালো ভালো লাগে শুনতে যে এখানে অনেকেই আমি দেখছি তো, আমরা তো থাকি এখানে।